হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব মূলত আর কি কিভাবে কোন খাবার দিলে কবুতর গ্রোথ বেশি হবে, কবুতরের বাচ্চা স্পষ্ট হবে এবং কিভাবে কবুতর পালন করলে আপনি লাভবান হতে পারবেন, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করা হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হলো কবুতরের খাবার। কবুতরে আপনি কোন ধরনের খাবার দিবেন। হ্যাঁ, এখন অনেকেই যে অনেক হাইফাই রেশিও তৈরি করে, দেখা যায় 100 টাকা কিলো পড়ে যায়, 70 টাকা কিলো পড়ে যায়। আপনি যদি বাংলা কবুতর পালন করেন তাহলে আমি একসাথে না বলবো। আর অনেক আছে ফ্রেন্সি কবুতরকে অনেক দামি দামি খাবার খাওয়ায়, কিন্তু তারা হয়তো মার্কেট প্রাইসটা সম্পর্কে অনেকটাই জানে না। তার কারণ একজোড়া সিরাজি কবুতর যে সময় প্রথম আসছে ওই সময় 30,000 40,000 টাকা জোড়া বিক্রি হয়েছে, কিন্তু এখন কিন্তু 1,000 বা 2,000 3,000 টাকা হলে ভালো কোয়ালিটির সিরাজি কবুতর পাওয়া যাচ্ছে। বা লক্ষা থেকে শুরু করে আপনি যত ফেন্সি কবুতরের কথা বলেন না কেন, সব কিছুরই তো কিন্তু প্রায় দাম কমে গেছে। তার জন্য আমি যে সাজেস্ট করব, বাংলা কবুতরকে যে খাবারটা দেবেন, বিদেশি কবুতরকে সেই খাবারটাই দিবেন, বাট হালকা কিছু রেশিও চেঞ্জ করবেন। যেরকম কাউন্ট অ্যাড করতে পারেন। তারপরে যে গম যেটা আছে ওটা একটু আপনি বেশি করে দিতে পারেন, ধানটার পরিমাণ কম দিবেন, ভুট্টাটার পরিমাণও দিতে পারেন। আর ভুট্টাটা আমি সাজেস্ট করবো যে আপনি যে মেশিং আছে, যে গরুর জন্য আমরা দেখবেন ভুট্টাটা ফাঁকি করে, হ্যাঁ, সেই মেশিনে নিয়ে আপনি দেখা যায় যদি কবুতর বেশি হয় তাহলে এটা করতে যাবেন, কবুতর কম হলে এটা করার দরকার নেই। তার কারণ আপনি করতে গেলে নিম্নতম 5 থেকে 10 কেজি করতে হবে। হ্যাঁ, কিন্তু কবুতরের সমস্যা হলো কি, আপনি যদি এতগুলো যদি একসাথে করেন তাহলে আপনার এই বেশি দিন রেখে দিলে এটা পোকে হয়ে যেতে পারে এবং এটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে এটা এতদিন রাখবেন না। আর আপনারা যেটা কাঁচা যেটা আছে, মানে যেটা আর কি আপনি বাড়তি হওয়ার পরে যেটা রোদে শুকিয়ে, হ্যাঁ, শুকিয়ে সংরক্ষণ করা যায়, ওই ভুট্টাটা আপনাদের খাওয়াবেন। আর চেষ্টা করবেন এটা ভেঙে দিতে। আর আপনি সরিষা খাওয়াতে পারেন। এখন এগুলোর ভিতরে অনেক কিছুই আছে যেগুলো আর প্রাইস মানে একটু বেশি, আপনি সেগুলো একটু কম দিয়ে, যেগুলো প্রাইস মানে কম বা যেগুলো আপনাদের কাছে আছে সেগুলো আপনারা খাওয়াবেন। তাহলে আপনাদের কবুতরের খাবারের যে আছে, যে দামটা যে বেশি হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তার জন্য আমি আপনাদের এই বিষয়টা সাজেস্ট করব যে আপনারা কবুতরের খাবারের দাম কমানোর জন্য এটা করতে পারেন। তাহলে আপনারা কবুতরের জোড়া জোড়া বাচ্চা পাবেন এবং সে এখান থেকে একটা লাভবান করতে পারবেন। এখন আমি বলে দিই যে কবুতরকে আর কি কবুতরকে কোন ধরনের খাবার মূলত খাওয়ানো দরকার। হ্যাঁ, কোন ধরনের কবুতরকে কোন ধরনের মূলত খাবার খাওয়ানো দরকার। হ্যাঁ, কবুতরের ভিতরে যে যে ধরনের খাবারগুলো আপনি খাওয়াবেন না সেটা হলো, আমি আপনাদের সাজেস্ট করবো যে সূর্যমুখীর বীজ, তারপরে এরকম যেগুলো সূর্যমুখীর বীজ কিন্তু 200 টাকা কিলো। হ্যাঁ, এরকম আরও অনেক ধরনের খাবার আছে যেগুলো মিক্স পাওয়া যায় বাজারে, ওসব খাবার খাওয়াতে যাবেন না। এগুলোর ভিতরে ঝামেলা থাকে, নোংরা আবর্জনা থাকে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো এরকম খাবার খাওয়াবেন না। আর দ্বিতীয়ত যে 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 সাজেশনটা দিব, কবুতরের যে ঘরটা আছে এই ঘরটা কিন্তু আপনারা ভালো করে তৈরি করবেন। কারণ কবুতরের ঘর যদি আপনি যে দেশি কবুতর হোক আর বিদেশি কবুতর হোক, আপনি যদি ফার্ম আকারে করতে চান তাহলে এটা ভালোভাবে তৈরি করতে হবে। কারণ কবুতরের ঘর যে ধাপ্পি করে ছুঁয়ে দিলেন, তারপরে কবুতরের লোতা ধরা গেল না বা একটা রোগ বেঁধে হলো, ভালো করে পরিষ্কার করে গেল না, এরকম হবে না। আপনি প্রত্যেকটা খোপের ভিতরে যাতে আপনার হাত যায়, মানে প্রতিটা খোপ আপনি খুব সহজেই দেখতে পারবেন। এবং গ্রামাঞ্চলে একটা সমস্যা আছে, এই এরকম যদি ভাবে খোপ তৈরি করা হয় তাহলে চুরি বেশি হয়, সেটাও আপনার দেখে রাখতে হবে যাতে চুরি না হয়। তার জন্য দরকার পড়লে আপনারা তালা ব্যবহার করতে পারেন, আরও বিভিন্ন ধরনের সুরক্ষা ব্যবহার করতে পারেন। আর ঘর কীভাবে তৈরি করতে হয় এ বিষয়ে আমি একটা ভিডিও এর পরের আর কি পরেই আনবো। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যার ফলে আপনি পরে এই ভিডিওটা দেখতে পারেন। তারপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে কবুতরের যে খাবারটা আছে এই খাবারটা নিয়ে কিন্তু আমরা অনেক কথাই বললাম, কিন্তু খাবারের একটা যে সমস্যা আছে সেটা হলো খাবারের আমরা যে পাত্রটা দিই সেই পাত্রটা অনেক সময় দেখা যায় নোংরা হয়ে যায়। তাই আমি সাজেস্ট করবো আপনারা মাটিতে খাবারটা দিবেন। মাটিতে খাবারটা দিলে কী হয়, কবুতরের খাবার খরচটা কম লাগে। অনেকে দেখা যায় দেশি কবুতর হোক আর এই কবুতর হোক, বান্ডও যে পাওয়া যায় 20 টাকা করে, ওগুলোর মধ্যে খাবার দেয় পাত্রের ভিতরে, এতে বিভিন্ন ধরনের সমস্যা। এতে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো আপনি যে ভাণ্ডটার মধ্যে যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা কিন্তু মাটিতে পড়ে না, সেই খাবারটা কবুতরের ঘরেই থেকে যায়। তার ফলে পিঁপড়ে আক্রমণ করতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে মাটিতে খাবার দিবেন এবং সরাসরি খাবার দিবেন, তার ফলে কোনো ধরনের কোনো সমস্যাই হবে না এবং পিঁপড়া আক্রমণও আপনি পাবেন না। আর পানি যেটা আছে পানিটা একটু বড় ভাণ্ডে দেওয়ার চেষ্টা করবেন, তার ফলে আপনার পানিটা আর কি অপরিষ্কার হবে কম। মানে ছোটো বান্ডে দিলে কী হয়, বারবার চেঞ্জ করতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই বড় বান্ডে দিলে এরকম সমস্যাটা হবে না। আর আমার শরীরটা একটু খারাপ দেখে হয়তো গলার আর কি আওয়াজটা খুবই খারাপ হচ্ছে এবং ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে।
হ্যাঁ, তার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই। আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা নতুন চ্যানেল। যাদের 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 আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এটা নতুন চ্যানেল, এরকম ভিডিও আবারও আসবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। তো